হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে ব্যাকপ্যাকিং চলছে। হ্যাঁ, আমার নয়, তবে আমার হাজব্যান্ডের ব্যাকপ্যাকিং চলছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোথায় যাচ্ছে সবটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যেহেতু যেখানেই যাই না কেন ওর ব্যাকপ্যাকিং আমাকেই করতে হয়। ও এতটাই অগোছালো হয়ে রাখে জিনিসপত্র, যার জন্য আমি নিজের হাতে সবটা গুছিয়ে দিই। তবে ফার্স্ট টাইম ও একা জার্নি করছে। আর যদিও আমার যাওয়ার কথা ছিল, তবে আমার বেবি অনেকটাই ছোটো আপনারা জানেন। আর স্পেশালি আমার বেবির ঠান্ডার ধাত প্রচণ্ড পরিমাণে আছে, আর আমারও। তো তার জন্য আমার যাওয়া ক্যান্সেল। আমি যাচ্ছি না, ওদের অফিস কালিগদের সাথে ও যাচ্ছে। আর ফার্স্ট টাইম আমাদের ছাড়া। তবে এরকম কোনো ব্যাপার না যে ও ম্যারিড বলেও একা যেতে পারবে না, তা নয়। আমাদের বন্ডিংটা এমনই যে আমি কোথাও যদি মনে করি যাব, তবে ওর কোনো অবজেকশন নেই, আর ও কোথাও গেলে আমারও কোনো অবজেকশন নেই। তবে কোনো দিনই আমরা একা কোথাও যাইনি একে অপরকে ছাড়া। তবে এই ফার্স্ট টাইম ও আমাকে ছাড়া কোথাও এতটা দূর জার্নি করছে। ও সরি, বলাই তো হলো না কোথায় যাচ্ছে, তাই না? ও সিমলা মানালি ভ্রমণে যাচ্ছে। আর অনেক দিনেরই আমাদের দুজনের ইচ্ছে ছিল, তবে কোনো ব্যাপার না, ও যেতে পারছে তাতে আমি অনেকটাই হ্যাপি। আর দেখতেই পাচ্ছেন এখন বাবুমশাই তৈরি হয়ে গেছে, যেহেতু রাতের ট্রেন ছিল। তো এখানে সব ব্যাকপ্যাক হয়ে গেছে, ওর ব্যাগ রেডি করে দিয়েছিলাম, খাবার দাবারও কিছুটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু 2.5 দিন মতো ট্রেন জার্নি ওদের। আর তারপরেই বাড়ির থেকে রওনা দিয়ে ওরা হাওড়ার থেকে ওদের ট্রেন ছিল, রাত্রের ট্রেন। আর ও যখন যাচ্ছিলো তখন ওর মনটা একদমই মুখটা ছোটো হয়ে গেছিলো। আর পুরো ওখানে গিয়ে থেকে নিয়ে আর বাড়ির থেকে বেরোনো অবধি সব আপডেটই ও আমাকে দিয়েছিল, কখন কোথায় পৌঁছেছে সবটাই আমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিল, মাকে, আমাদের বাড়ির সকলকে। তবে ওর এই একটু হাসিটাই আমার কাছে সব খুবই আনন্দেরই একটা মুহূর্ত কাটাতে পেরেছে। তো কোনো ব্যাপার না। আর অবশ্যই ঘোরা সবসময় হয় না, তবে নেক্সট টাইম আমরা দুজনে একসাথে হয়তো আমাদের দুজনকে আবার দেখবেন। আর এইটা সবথেকে বড় টার্নেল, আপনারা অনেকেই জানেন, আতাল টার্নেল। এইটা মানালিতেই আছে, এটা ক্রস করতে হয় আর অনেকটাই টাইম লাগে। এটা বিশ্বের ওয়ার্ল্ডের সবথেকে বড় টানেল। তো যাই হোক, সেটাও আমাকে ভিডিও করে দেখাচ্ছিল যে দেখো আমরা এখন টানেলের ভেতরে আছি, কতক্ষণ টাইম লাগছে, তুমি ভিডিওতেই থাকো আমার সাথে। হোয়াটসঅ্যাপ কল ছিল। তো যাই হোক, তারপরে ওর স্বপ্নের সেই জায়গা, যেটার জন্য ও বিগত 6 মাস ওয়েট করেছিল। আসলে 4 মাস আগে ওদের বুকিং হয়ে গেছিলো। তো তখনও আমাকে বলেছিল, তো আমি ওকে একটা কথাই বলেছিলাম যে বাবুকে নিয়ে এই মুহূর্তে ঠান্ডার কোনো জায়গায় আমি ভিজিট করতে পারবো না। তো যাই হোক, ও গেছে, তাতে আমি খুবই হ্যাপি, কোনো ব্যাপার না। আর আমাদের আগেই বললাম যে আমাদের বন্ডিংটা এমনই, আমাদের কোনো ব্যাপার না। আর এইটা সেই মল রোড বাজার, এই বাজারে অনেক কথা অনেক ব্লগ আমি দেখেছি। তো আজকে আমার হাজব্যান্ড সেই জায়গায় গিয়েছে, তো আমার অবশ্যই ভালো লাগারই কথা। যাই হোক, ওখান থেকে কিছু মার্কেটিংও করেছিল বাবুর জন্য, আমাদের জন্য। আর এই জায়গাটা দেখে আমার খানিকটা ওই রাজবইয়ের মতোই ফিল হচ্ছিল, গাছ চারিদিকে সারিবদ্ধ গাছ। তো যাই হোক, সেটা আছে কিনা আমি বলতে পারবো না। আর তারপরেই ওরা সিমলা থেকে আবার মানালিতে ওরা রওনা দিয়েছিল, পরপর ওদের আর কি ঘুরেছিল ওরা। আর ওখানে বনফায়ারও হচ্ছিল, সেটাও আমাকে দেখিয়েছে। তো এটা বেশ সবথেকে এটা দিনের ভিউ ছিল, আর এটা সন্ধ্যার দিকে, আর এটা রাত্রে। টোটাল ওরা বোধহয় 2 কি 3টে হোটেল ওদের চেঞ্জ করে করে থাকতেই ছিল। আর অনেকটাই ডিস্টেন্স, আপনারা যারা গেছেন তারা জানেন। তবে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।